হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় থাকতে আপনারা মহিলারাই নাচতেন কেন? আপনারা কতটুকু সারাদিন চিৎকার করতেছে? আপনাদের মা বোনদের কোনো গায়রত নাই নাকি? পর্দা ছেড়ে দিয়ে মাহফিল চলতে হবে? আমার এখানে দাঁড়ায় আছে এগুলো সরাবে কি? পর্দা ছাড়া সবকিছু ছেড়ে দিয়া পুরুষদের মাঝখানে ঢুকে গিয়া মাহফিল করতে হবে। এই মাহফিলের বদনাম হবে, এটা ইসলাম শরিয়া হারাম হবে, এটা এই দিনের কোনো ফায়দা হবে না। এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে, এদেরকে লাঠি দিয়ে সরান। আশ্চর্য কথাবার্তা এখানে চিৎকার করতেছে। কোন দিন যেটা পর্দার বিধান লঙ্ঘিত হবে? এই মাহফিল দরকার আছে নাকি? ভালোভাবে কথা বুঝবার চেষ্টা রেখে কোরআনের হাফেজ ছাত্রদের পার্টি প্রধান এবং কোরআনের সবক নেওয়ার এই মাহেন্দ্র খন আমাদেরকে দেখার তৌফিক দান করেছেন এবং কোরআনের সাথে আমরাও কিছু সময় কাটানোর সময় পেয়েছি, এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে একেবারে ক্লিয়ার করে দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক একেবারে ক্লিয়ার করে দিয়েছেন যে আমাদেরকে তিনি কেন পাঠাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কেন পাঠাইছেন। আমি আজকে আপনাদেরকে বলবো যে গদ বাঁধা ওয়াজ শোনা থেকে একটু বের হয়ে আসেন। গদ বাঁধা ওয়াজ শোনা কি? দেখেন, আল্লাহ মাফ করুন, কথাটা তিক্ত হইলেও সত্য, যে এইরকম পরিস্থিতি যদি না থাকতো, এই তথাকথিত ভাইরাল বিষয়টা যদি না থাকতো, আপনারা এখানে আসতেন না। এই ভাইরালিজমের পিছনে ছুটা এটা বন্ধ করেন। আজকে অন্তত এই গদ বাঁধা কথা কিংবা একটু হুঙ্কার জঙ্কার, তারপরে একটু গদ বাঁধা আলোচনা শুনবেন, মাহফিলে আসছেন, এই চিন্তা থেকে বের হয়ে আইসা বিবেকের বন্ধ দরজাগুলোকে একটু খুইলা কয়েকটা কথা শুনেন। আল্লাহ পাক দিন কেন পাঠাইছে? এই দিন কি মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে পড়ে থাকবে? রমাদান আসলে মাঝে মাঝে দুইটা রোজা রাখলাম, কোরবানির ঈদ আসলো একটা গরু জবাই করলাম, বড় গরু, আমি অনেক টাকাওয়ালা, এটা দেখানোর জন্য বড় একটা গরু জবাই করলাম, আরো কিছু টাকা হইলে হজ করে চলে আসলাম, আমার মানুষ হাজি বললো। এই প্যাকেজ, এই যে প্যাকেজিং ইসলাম, 20-25 বছর পর্যন্ত যা মন চায় তা করো, তারপরে বিয়ে করো, সংসারের চিন্তা করো, পেরেশানি বেড়ে গেছে, হালাল হারামের চিন্তা নাই, সুদ খাও ঘুষ খাও, যেমনি বড় টাকা কামাও। এরপরে কিছুদিন পরে কি হলো? টাকা পয়সা এখন যেহেতু হয়েছে, এখন একটু মানুষকে দেখাইতে হবে আমি দিনের সাথে আছি, আমি খুব বড় দানবীর, আমি এই সেই, মুসলিমে কিছু টাকা মাইরা দাও, হুজুরদেরকে দাও, হুজুররা তোমার এমনি জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। খেল কত এই দিন, এটা দিন। আপনারা যখন এই দিন বুঝছেন, তখন ডাকাতরা আপনাদের পকেট কাটার জন্য, আপনাদের এই গলা কাটার জন্য জায়গায় জায়গায় আপনাদেরকে হামলা করার জন্য তৈরি হয়ে আছে। এই দিনটা আসলে এই জন্য আসে নাই যে আমরা এটাকে একটা জায়গায় ফেলে রাখবো। দিন আসলে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আজকে একটু ব্যতিক্রম কথা বলি, কারণ এই যে রাষ্ট্রের যত সমস্যা দেখতেছেন না, এই সমস্যাগুলোর মূলে হলো ইসলামী শরিয়া না থাকা। এই সমস্যাগুলোর মেইন প্রবলেম হলো রাষ্ট্রের কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র কাঠামো তৈরি না হওয়া। আপনি যতই চেঞ্জ করেন, চিল্লায়া পাল্লায়া ফাটাই লাইছেন, হাসিনা পতন হোক, এই হোক সেই হোক, আপনি নতুন করে বসাইছেন, এখন কোন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ হোক, এই হোক সেই হোক, আপনি চিল্লাইতেই থাকবেন, আপনার বাপ দাদাও চিল্লায়া মরছে, আপনিও চিল্লায়া মরবেন, শান্তি আর পাবেন না। শান্তি মুক্তি কামিয়াবির জন্য কোরআনের পথে ফিরে আসতে হবে। এটা গড়বাড়া কথা নয়, এটা আপনাকে বুঝতে হবে আগে যে আল্লাহ পাক ভালো জানে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে কিভাবে সৃষ্টি করছেন কে? বলেন না, সৃষ্টি করছেন কে? তাহলে স্রষ্টা যে, সেই তো জানে যে তার সৃষ্টি কিভাবে ভালো থাকবে। কথা কর, স্রষ্টা যে, সেই কি ভালো জানে তার সৃষ্টি কিভাবে ভালো থাকবে। তো আমরা তো ভালো নাই। আমরা তো 4 দিন আগে, 7 মাস আগে যেই কারণে আন্দোলন করছি সরকারের বিরুদ্ধে, একই কারণ তো এখন বিদ্যমান। 4 দিন আগে নূপুর শর্মা ইস্যুতে হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় থাকতে আপনারা মহিলারাই নাচতেন কেন? কতটুকু সারাদিন চিৎকার করতেছে? আপনাদের মা বোনদের কোনো গায়রত নাই নাকি? পর্দা ছেড়ে দিয়ে মাহফিল চলতে হবে? আমার এখানে দাঁড়ায় আছে এগুলো সরাবে কি? পর্দা ছাড়া সবকিছু ছেড়ে দিয়া পুরুষদের মাঝখানে ঢুকে গিয়া মাহফিল করতে হবে? এই মাহফিলের বদনাম হবে, এটা ইসলাম শরিয়া হারাম হবে, এটা এই দিনের কোনো ফায়দা হবে না। এখনো যে মহিলারা
এদেরকে লাঠি দিয়ে সরান। আশ্চর্য কথাবার্তা, এখানে চিৎকার করতেছে। কোন দিন যেটা পর্দার বিধান লঙ্ঘিত হবে? এই মাহফিল দরকার আছে নাকি? ভালোভাবে কথা বুঝবার চেষ্টা করুন। দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি সারাসারি সুযোগ নেই। মাহফিল শোনার অজুহাতে মহিলাদেরকে ভিতরে ঢুকায় দিবেন, কই হুজুর এরা তো বাজার ঘাটে জীবন ভরা ঘুরে। এই শুনেন, হেফজখানার ছাত্ররা এখানে যারা পার্টি নিছে, হুজুররা জানে এরা সব সবকের সময় কষ্ট লাগলে বাথরুমে যাইতে চায়। কারণ আমরা কি অনুমতি দিব নাকি তোমরা সব বাথরুমে গিয়ে বসে থাকো? তাদের কাজ তারা করবে, তাই বইলা কি আলেমরা অনুমতি দিবে? বলবে হুজুর এরা সব রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, সব সময় পুরুষের সাথে চলে, এই সোয়েটার ফ্যাক্টরিতে গার্মেন্টসে চাকরি করে, তখন সমস্যা হয় না, মাহফিল শুনতে আসতে সমস্যা। আমি বলি ভাই এত বুঝেন না, মাহফিল দ্বীনি বিষয়, এখানে মাসআলাগত বিষয় আপনাকে আমার জানাইতে হবে যে এখানে মহিলা ঢুকতে পারবে না, কারণ এখানে নারী পুরুষ একসাথে মাহফিল শুনবে, ফায়দার চাইতে ক্ষতি বেশি হবে। এর যৌনাচার, অবাধ যৌনাচারের সুযোগ করে দিলাম। আপনি ওই অবাধে যে সুযোগটা করে দিচ্ছেন এটা হালাল না, এটা বৈধ না। গার্মেন্টস সেক্টরে চাকরি করা মেয়ে ছেলে একসাথে, এটা বৈধ না। অবশ্যই তাকে আলাদা চাকরি করতে হবে। আমি চাকরির বিরোধিতা করতেছি না, কিন্তু আপনাকে করতে হবে আলাদা। ভালোভাবে বুঝেন, আর না হলে পরকীয়াতে জড়াবে, সংসার ভাঙবে, হাঙ্গামা হবে, একটার পর একটা নারী কেলেঙ্কারি হবে, চলতেই থাকবে, সমাধান পাবেন না আপনি সমাধান খুঁজে পাবেনই না। আমি কারাগারে ছিলাম, আমার এসে মাসআলা জিজ্ঞেস করতেছে, হুজুর এই কি শুরু করছে? আমি কিন্তু বয়ান ছেড়ে দিব, আমার সময় একেবারে কম বাবা। আমি বলছি গদবাদা আলোচনার জন্য বসি নাই। রাষ্ট্রের এই পরিস্থিতিতে জনগণ হাউতাশ করতেছে, সব দিকে নিরাপত্তাহীনতা, এই সেই, এখানে ডাকাতি, ওখানে চুরি, এখানে দর্শিতা হচ্ছে। আরে যেখানে খুদ ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমার খলিফাতের সময়ে ফুরাত নদীর তীরে একটা কুত্তাও যদি না খায় মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব? আজকে রাষ্ট্রে আমাদের মা বোনের দর্শিতা হচ্ছে, হিসাবে তো এগুলো প্রত্যেকটার বেতন বন্ধ করে দেওয়া উচিত। কিসের উপদেষ্টা, কিসের সেনাবাহিনী, কিসের পুলিশ যদি রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তোমার টাকা দিয়া, আমার টাকা দিয়া চাকরির বেতন নেওয়া বন্ধ, বইয়ের গহনা কেনা বন্ধ। হয়তো দরকার ছিল সেটা, এটা নাই কেন? কোরআন সুন্নাহ নাই, ইসলামী শরিয়া নাই, এই গদবাদা কথা চলতে থাকবে। আপনার এই কালকে জনকণ্ঠের মধ্যে একটা নিউজ দেখলাম, অনেক ভালো লাগছে। মেয়েরা